একটা বাউন্ডারি সেট করুন। একদম যাদের বা যার বুকে মিশে আপনি একদম শ্বাস নেবেন, যার সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, শুধু তাদের কাছে এক্সপ্লেইন করুন, শুধু তাদের কাছেই ঝুঁকতে শিখুন। কারণ হয়তো তারা বা সে আপনাকে খারাপ দেখতে চাইবে না। বাদ বাকি দুনিয়াকে একদম ঝেড়ে ফেলে দিন। একটা কথা মাথায় রাখবেন, জীবন অনেক সুন্দর। আপনি যে জীবনটা বাঁচতে পারছেন সেটা অনেক সুন্দর। আপনাকে শুধু মাঝে মাঝে বেড়ে ওঠা আগাছাগুলোকে মিটিয়ে ফেলতে হবে, অথবা কোণে একটা কাটাঝড় দেখতে পেলে সাইড কাটিয়ে চলে আসতে হবে। সব কিছুর উত্তর দিতে নেই, সব কিছুতে রিয়্যাক্ট করতে নেই, সবাইকে বোঝানোরও কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। সকালের জন্য হচ্ছে ভাত ফ্রাই করেছি, আর রাতে আমি মিষ্টি বানিয়েছিলাম। 2-3 দিন আগে যে মিষ্টি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আসলে এই দিনই বানিয়েছিলাম, আলাদা করে শেয়ার করেছি। আজ হচ্ছে হাজব্যান্ডের ছুটি, তাই সকাল থেকে উঠে হচ্ছে আমি সব কিছু করছি, রান্না বান্না, ঘর গুছানো, সব কিছু মানে টাইমের আগেই শেষ করতে হবে। বিকালে বাহিরে যাব। অনেক দিন পর আসলে হাজব্যান্ডের ছুটির দিনটা সুন্দর করে কাটাচ্ছি। আগে এরকমই কাটাতাম, দেখা যেত যে রাত থেকে প্রিপারেশন নিতাম, রান্না বান্না, ঘর গোছানোর কাজ আগের দিনে আমি করে রাখতাম। তো ছুটির দিন হচ্ছে এই সকাল থেকে খাবার দাবার, তারপরে ঘোরাঘুরি এগুলো চলতো। তো প্রেগনেন্সি থেকে শুরু করে এই ছেলে হওয়া এখন পর্যন্ত হচ্ছে ছুটির দিনটা আর এরকম সুন্দর করে কাটাই না। দেখা যায় যে এই বাজার বা চিতা, ডাক্তারের চিতা, এটা সেটাই হচ্ছে ছুটির দিনটা কেটে যায়। তো আজ হচ্ছে আর কোনো চিতা বা কোনো কিছুই নেই। তো আজকে হচ্ছে বাহিরে যাব। আমাদের এখানে মেলা হচ্ছে, প্রত্যেক বছরই হচ্ছে ডিসেম্বরে এই মেলাটা হয়। জানুয়ারি 5 তারিখ পর্যন্ত এটা থাকে। তো আজ আমরা যাব দেখার জন্যে। এখন তো দিন ছোট, দেখা যায় যে 2টা-3টা হলেই সন্ধ্যা হয়ে যায়। রোদ তো একেবারে নাই বললেই চলে। 12টা-1টার দিকে একটু রোদ থাকে, তারপরে হচ্ছে কুয়াশার মতো হয়ে যায়। রোদ থাকলে দেখা যায় যে শরীরের মধ্যে আলাদা একটা এনার্জি আসে, কাজ করতেও ভালো লাগে। আর শীতের সময় একে তো বৃষ্টি থাকে, তার উপরে রোদ নেই, শরীরটা কীরকম যেন হয়, তাকে কাজকর্ম কোনো কিছুই ভালো লাগে না। তার উপরে আরও তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর যেহেতু হাজব্যান্ড বাসায় আছেন, তো ওনাকে বললাম যে ছেলেকে তুমি একটু দেখো, আমি এই সুন্দর করে একটু আমার বেডটা গুছাই। আজকে আমার বেডটা সুন্দর করে আমার মনের মতো করে একটু গুছিয়েছি। ভাবছিলাম যে যদি এরকমই সব সময় গুছানো থাকতো তাহলে শুধু চেয়েই দেখতাম, কিন্তু ছেলে মেয়ের জন্য বা বাচ্চা কাচ্চা থাকলে এভাবে তো আর পরিপাটি থাকে না। দেখা যায় যে এই যে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা তারপরে শেষ। বয়সটা একটু বাড়ি বাড়ি লাগছে, কারণ এই মেলাতে গিয়ে হচ্ছে আমি ভিডিও পিকচার তুলতে গিয়ে সুইটার খুলে ফেলেছিলাম। সুইটার দেখা যায় যে বস্তার মতো সুইটার, একটা পিকচার বা ভিডিও সুন্দর লাগে না। ফ্যাশন করতে গিয়ে আসলে আমার গলার মধ্যে একটু ঠান্ডা লেগে গেছে। আর এই মেলাটা হচ্ছে সাগর সাইডে, এখানে নর্মালি অনেক ঠান্ডা থাকে। বার্সেলোনার মধ্যে যারা যারা থাকেন, কারা কারা মেলাটা দেখে আসছেন, অবশ্যই কমেন্ট করে জানিও। এবার মেলাটা দেখার জন্য আমরা একটু আগেই চলে গেছি, কারণ সামনে হাজব্যান্ড আর ছুটি নাও পেতে পারেন, কারণ ক্রিসমাসের জন্যে হচ্ছে ওনার রেস্টুরেন্টও অনেক বিজি থাকে। আমরিন বড় হওয়ার আগে এই এই বছর শুধু এই প্রথম একবারই গিয়েছি, কিন্তু আগে দেখা যেত যে প্রত্যেক দিন বিকালে বান্ধবীদের সাথে বা এমনি গিয়ে একটু ঘোরাঘুরি করে আসতাম, মেলার মধ্যে ভালো লাগতো। কিন্তু এখন আর আমি আমরিনের জন্য সাহস করতে পারছি না যাওয়ার, কারণ ও এত বেশি চঞ্চল হয়েছে স্কুলে যাওয়ার পরে। মেলার মধ্যে চড়ার জন্য অনেক জিনিস আছে, তো ও সেই সব কিছু হচ্ছে চড়তে চায়। তো আমি ছেলেকে রাখবো নাকি ওকে চড়াবো, তো একা হাতে সব কিছু তো ম্যানেজ করতে পারবো না, তাই শুধু হাজব্যান্ডের সাথেই আজ গিয়েছি। তারপরেও আমরিন অনেক বেশি ডিস্টার্ব করেছিল, ভিডিওর শেষে দেখতে পারবে। ও শুধু যেটা দেখে সেটাতেই চড়বে। এই যে উপরের দিকে, এই কি বলে এটার নাম আমি ভুলে গেছি, বড়দের। আমি এত বড়, আমিও সাহস করতে পারছি না উঠার। ও কান্না করছে যে এটার মধ্যে উঠবে। তারপরে আর কি বাচ্চাদের যেগুলা সেগুলার মধ্যে চড়িয়ে তারপরে আসলাম। তো এটা দেখে আমি আমরনের আব্বুকে বলছিলাম যে আমি এই 2 মাসের মধ্যে এই সাইটের দ্বারের কাছে আমি আর আসবো না। এই তো আমার বেডটা গুছানো হয়ে গেছে, এখন আমার আয়নাটা ক্লিন করছি। এখানে হচ্ছে আমরিন কাল রাতে বেসিলিন দিয়ে আমার সারা আয়নাটা হচ্ছে এই
অপরিষ্কার করে ফেলেছিল। এটা প্রত্যেক দিনই করে, এই যে পরিষ্কার করেছি, বাইরে থেকে আসার পরেও আবার এটা অপরিষ্কার করবে। তো এখন হচ্ছে খাবার খাবো দুপুরের। হাজবেন্ডের জন্য বিরিয়ানি তৈরি করেছি। খাওয়ার পরে এখন আসলাম রেডি হওয়ার জন্যে। এদিকে হাজবেন্ড বলছিলেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো। কাজই শেষ করতে পারছি না, কিভাবে বের হব। তো সব কিছু শেষ করে এখন হচ্ছে রেডি হব। আজ এই পিঙ্ক কালার ড্রেসটা পরবো। এটা অনেক সুন্দর। আরও একবার পরেছিলাম মাদ্রিদ যে গিয়েছিলাম তখন। চেরি ফুলের সাথে ভিডিও করেছিলাম, এত সুন্দর লাগছিল। এই যে সবকিছু গুছিয়েছিলাম কাল, আজ দেখতে এত সুন্দর লাগছে। গুছানো থাকলে আসলে সবকিছুই সুন্দর লাগে, ভিডিও করতেও ভালো লাগে। এই তো আমার ফাইনাল লুকটা সবাইকে দেখাই। এত ভালো লাগছে, অনেক দিন পর এত সুন্দর করে সেজেগুজে বাহিরে যাব, অথবা নিজের কাছে একটু ভালো লাগছে যে সুন্দর করে নিজের জন্য হচ্ছে কিছু সময় ব্যয় করলাম। এখন হচ্ছে মেলার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি, আর আশা করছি যে ভালো লাগবে। তো সবাই দেখতে থাকো। এই চরকিটার মধ্যে কে কে উঠেছেন? আমার তো এত ভয় লাগে, আমি এই ধরনের চরকির মধ্যে কোনোদিন উঠিনি। হাজবেন্ড শুধু বলছিলেন একবার ট্রাই করে দেখো, তো ওনাকে বলছিলাম যে এটার মধ্যে উঠলে আমাকে আর পাবে না, আমি একেবারে উপরে চলে যাব। এত ভয় লাগে এগুলা। তো এটার মধ্যে ওঠার জন্য হচ্ছে আমি অনেক বেশি কাটাকাটি করছিল। প্রত্যেক বছর শুধু এই সাইডটাই সাজানো থাকে, এবার ওনারা দুই পাশে সাজিয়েছেন। অনেক ভালো লেগেছে, অনেক দিন পর বের হয়েছি। ভাল লাগছে নি? ভাল লাগছে মাথা ঘুরার। আপনার তো ফোন না তো ওটা অনো আমি অনো সাহসী
Ride is going to start now. Please fasten your seat belt.